আপনি যদি ডায়েটে থাকেন আর পুডিং খেতে যদি মন চায় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। যারা ডায়েটে আছে তারাও চাইলে এইভাবে পুডিং বানিয়ে খেতে পারবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ডায়েট পুডিং, যেটা খাইলে ডায়েটের খুব বেশি একটা প্রবলেম হবে না আশা করা যায়। আসলে আমিও ডায়েটে থাকি মাঝে মধ্যেই, আর ডায়েট অবস্থাতেই আমার খুব বেশি পুডিং এর ক্রেভিং হচ্ছিল, তখন আমি এভাবে পুডিং বানিয়ে খাইছিলাম আর সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে আমি 3টা ডিম বিট করে নিচ্ছি, চিনি ছাড়াই, জাস্ট ডিম আমি বিট করে নিলাম। তারপর আমি এখানে হচ্ছে হাফ কেজি দুধ জাল করে 250 গ্রামের মতো করে নিয়েছিলাম, সেই দুধ দিয়ে দিলাম, গরুর দুধ এটা। আর দুধ আমি গরম অবস্থাতে দিয়েছি। আপনারা অনেকেই মনে করেন যে পুডিং বানাইতে দুধ একবারে ঠান্ডা করে তারপর মিক্সড করতে হয় ডিমের সাথে। না, কোনো প্রবলেম হবে না। তবে যদি আপনারা এভাবে ডিম বিট করে নেওয়ার পর যদি দুধ দিয়ে এভাবে বিট করতে থাকেন তাহলে কোনো প্রবলেম হবে না। বাট গরম দুধের সাথে যদি ডিম মিক্সড করেন তাহলে কিন্তু জমে যাবে। সো গরম দুধ পুডিংয়ে মিক্সড করার সময় খেয়াল রাখবেন, অবশ্যই বিট করতে হবে ডিমের সাথে। ইলেকট্রিক বিটার হোক বা হচ্ছে হ্যান্ড হুইক্স হোক, যেটা দিয়েই হোক, এভাবে অনবরত মিক্সড করতে হবে, তাহলে আর দুধ আর ডিম একসাথে জমে যাবে না। তো যাই হোক, আমি এখানে হচ্ছে মিক্সড করে নিয়েছি। আর দুধ জাল করার সময় সাথে আমি 2টা এলাচ দিয়েছিলাম, সাদা এলাচ দিয়ে জাল করছিলাম। তারপর এখানে আমি ছাঁকনিতে করে ছেঁকে দিচ্ছি ডিম আর হচ্ছে দুধের মিশ্রণ। আর আমি কিন্তু জাস্ট পুডিং এর সৌন্দর্যের জন্য, কালার নিয়ে আসার জন্য আমি খুবই পাতলা করে একটু ক্যারামেল দিয়েছিলাম। আপনারা চাইলে ক্যারামেল দিবেন না, কোনো প্রবলেম নেই, আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য দিয়েছি। এইটুকু ক্যারামেলের জন্য আশা করি ডায়েটের কোনো প্রবলেম হবে না, কারণ ডায়েট অবস্থাতেও মানুষের শরীরে কিন্তু সুগারেরও প্রয়োজন আছে, তবে সেটা খুবই সামান্য। আর এখানেও কিন্তু খুবই সামান্য পরিমাণেরই সুগার ইউজ করে ক্যারামেল তৈরি করা হয়েছিল। তবে আপনারা যদি এইটুকু স্কিপ করতে চান কোনো প্রবলেম নাই, স্কিপ করবেন, সরাসরি আপনি মোল্ডে দিয়ে দিবেন। যাই হোক, আমি এখানে মোল্ডে ঢেলে দিয়েছি পুডিং এর মিশ্রণ। তারপর একটা হচ্ছে আরেকটা আমার কেকের মোল্ড, এটা কেকের মোল্ডের উপর আমি পুডিং এর পাত্রটি বসিয়ে দিয়ে আমি গরম পানি দিলাম। পুডিং এর মোল্ডের ঠিক 3 ভাগের 1 ভাগ গরম পানি দিয়েছি, দিয়ে এটা এখন আমি ওভেনে বেক করে নেব। ওভেনে এটা আপ ডাউন হিট অন করে আমি 1 ঘন্টার জন্য দিয়ে রাখছিলাম। 1 ঘন্টা পর ওভেন থেকে বের করার পর এটা ছিল এই পুডিং এর ফাইনাল লুক। আমি এটা হচ্ছে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে মোল্ড আউট করে নিলাম। দেখেন, উপরে আমি পাতলা করে একটা লেয়ারে ক্যারামেল দিয়েছিলাম, যার জন্য অনেক সুন্দর কালার আসছে। আমি কিন্তু পুডিং এর মিশ্রণের সাথে কোনো প্রকার চিনি অ্যাড করি নাই, আমি উপরে জাস্ট এতটুকু দিয়েছি যাতে একবারে চিনি ছাড়া না মনে হয় এবং দেখতে যাতে সুন্দর লাগে। মানে একটা জিনিসের সৌন্দর্যতা আছে, এইটুকু না দিলে কেমন লাগবে, একবারে সাদা সাদা লাগবে। তো যাই হোক, এই তো আমি এখানে স্লাইস করে নিলাম। খুবই স্মুথ এবং খুবই মজা লাগছিল, যেহেতু আমি দুধ অনেক ঘন করে দিয়েছি। আর হ্যাঁ, দুধের সাথে কিন্তু আমি গুঁড়ার দুধও অ্যাড করছিলাম, যার কারণে আরো বেশি টেস্টি হয়েছিল। আপনারা যারা ডায়েটে আছেন তারা কিন্তু চাইলে এই টাইপের, মানে এইভাবে আর কি ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আশা করা যায়, এবং ডায়েটেরও আশা করি কোনো প্রবলেম হবে না।